হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঝটপট রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছ দিয়ে জালি কুমড়ার রেসিপি। তো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি চুলাতে কিন্তু একটা কড়াই বসিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর আমি নুন হলুদ দিয়ে মাখানো তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি। এখানে আমি 4টা মাছ নিয়েছিলাম। তো এই তো আমি খুব ভালো করে এটাকে এখন ভাজবো। আপনারা জানেন সবাই যে তেলাপিয়া মাছ কিন্তু অনেকে পছন্দ করে না খেতে, কারণ এটার মধ্যে এক্সট্রা একটা গন্ধ থাকে। তো আপনি যদি ভালো করে এই মাছটা ভেজে রান্না করেন তাহলে কিন্তু কোনো গন্ধ থাকবে না, আর যারা অপছন্দ করে তারাও কিন্তু অনেক মজা করে খাবে। তো এই তো আমি খুব কড়াভাবে ভেজে নিচ্ছি, একটু হাই হিট চুলা রেখেছি যাতে মাছটার ভেতরে কাঁচা কাঁচা না থাকে, একদম ভেতরে ভাজা হয়ে যায় ভালোভাবে। তো এই তো ভাজা হয়ে গেল, মাছগুলো আমি তুলে নিচ্ছি। তো এবারে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিই সবসময়, কারণ আমার কাছে মনে হয় পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে তরকারিটা। তো এই পর্যায়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো, একটু বাদামি বাদামি করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন কালার হয়ে গেছে। এটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আসলে পুড়ে গেলে কিন্তু কোনো খাবারই ভালো লাগে না। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশিই দিই, ঝাল ঝাল ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া। এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সকল মশলা একসাথে। মশলাগুলো কষিয়ে নিলে কিন্তু ভালো লাগে খেতে তরকারিটা। তো এর পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা যে যেমন খান তেমনভাবে দিতে পারেন। তো এরপর আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে ভালো করে কষিয়ে নিচ্ছি, যে পর্যন্ত উপরে তেলটা ভেসে না আসে। তো অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে বুঝবো কষানো হয়েছে ভালোভাবে। এই যে দেখতেই পাচ্ছেন উপরে যে তেলটা উঠে এসেছে, তার মানে কষানো হয়ে গেছে। এবারে আমি ঢেলে দিলাম আমার কেটে রাখা সবজিগুলো। তো আমি এখন ভালো করে মশলার সাথে সবজিগুলো মিক্স করে নিব। তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। অনেকে এটাকে জালি কুমড়া বলে, অনেকে চাল কুমড়ো বলে। আসলে আঞ্চলিক ভেদে এক একজন এক এক নামে আমরা ডাকি এই সবজিটাকে। যাই হোক, এবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি তলাটা যাতে লেগে না যায়। একটু খেয়াল রাখতে হবে তরকারি রান্না করার সময় যাতে তরকারিটা কোনোভাবে পুড়ে না যায়। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো আর এখানে সিদ্ধও হবে, সো প্রয়োজন মতো পানি লাগবে। তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আবারও চলে আসলাম কিছুক্ষণ পর। তো আবারও নেড়ে দিচ্ছি এবং দেখলাম যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে, আর তরকারি থেকে একটা দারুণ স্মেল বের হবে। তো আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেলাপিয়া মাছ। মাছটা একটু তেলতে দিতে হয়, কারণ মাছটা নরম থাকে, ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। আর মাছ কিন্তু বেশি কুক করলে ভালো লাগে না খেতে। তাই আমি যখন তরকারিটা মোটামুটি 90% হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে দিই। আপনারাও কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম। তো এই তো হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে চাল কুমড়ার তরকারি। তো অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।